সূরা আল আলার আগের কয়েকটি আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আ রিমাইন্ডারের উপকারিতা। যে রিমাইন্ডার দিলে সেটা যে আমাদের জন্য বেনিফিটের কারণ হতে পারে, উপকারের কারণ হতে পারে, সেটা তিনি আমাদেরকে জানিয়েছেন। আবার তিনি বলেছেন কারা হচ্ছে সেই রিমাইন্ডার থেকে উপকৃত হবে এবং কারা হবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু কোয়ালিটির কথা জানিয়ে দিয়েছেন, যেগুলো হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দাদের কোয়ালিটি। এত কিছু বলার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে আমরা কি করি এই পৃথিবীতে। আমরা সেই সফলতার যে রাস্তা বা আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার যে রাস্তা, সেই রাস্তা ভুলে যাই, সেই রাস্তা থেকে দূরে সরে যাই। আল্লাহ এখানে সেই দূরে সরে যাওয়ার বা এতবার রিমাইন্ডার দেওয়ার পরেও মানুষ যে ভুল করে সেটার কারণ কি, সেই বড় কারণটা এখানে তুলে ধরেছেন ১৬ নম্বর আয়াতে। ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতা দুনিয়া, যে বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও। তাহলে তোমরা এই যে ভুলে যাও, এই যে কোরআন তোমাদের কাছে আছে, এই যে কোরআনে বারবার তোমাদেরকে রিমাইন্ডার দেওয়া হচ্ছে, কোরআনে দেখা যায় একই কথা বারবার রিপিট করা হচ্ছে বিভিন্নভাবে যাতে মানুষ সেটাকে বুঝতে পারে। কিন্তু তারপরেও কেন মানুষ ভুলে যায়? কেন মানুষ ভুল পথে যাচ্ছে? কেন এই রিমাইন্ডার তাকে রিমাইন্ড করে দিচ্ছে না, স্মরণ করিয়ে দিচ্ছে না, ভুল পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে না? তার কারণ হিসেবে আল্লাহ বলছেন যে কারণ হচ্ছে মানুষ দুনিয়ার এই জীবনকে, এই ওয়ার্ল্ডলি লাইফকে সে প্রায়োরিটি দিয়ে থাকে। বাল তুসিরুনা, বাল মানে হচ্ছে রেদার, বরং। যে আল্লাহ বলছেন যে আসলে মানুষ রিয়েল লাইফে কি করছে, রিয়েল লাইফ সিনারিওটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। যে আহ, মানুষ মাত্রই সফলতা খুঁজে। যে কাউকে আমরা জিজ্ঞাসা করি না কেন তুমি কিসের পিছু ঘুরছো, আমি সাফল্য লাভ করার জন্য চেষ্টা করছি। একজন স্টুডেন্টকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি কি চাও, তখন বলবে যে আমি চাই আমার গ্র্যাজুয়েশনটা সুন্দরভাবে কমপ্লিট করতে, ভালো একটা জিপিএ পেতে বা ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে। আমি চাই এরপরে কি, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, আমি এখন একটা ভালো জব পেতে চাই। অথবা একজন বিজনেসম্যানকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি চাও, তাহলে আমি চাই আমার বিজনেসকে আরও এক্সপান্ড করতে, এটাকে আরও এখান থেকে এটাকে লাভজনক করতে। সো প্রত্যেককে যাকেই আমরা জিজ্ঞাসা করি না কেন, দেখা যাবে আমরা সবাই এই দুনিয়াবি সাকসেসের পিছনেই দৌড়াচ্ছি, দুনিয়াবি সাকসেস খোঁজার চেষ্টা করে যাচ্ছি এবং একটার পর একটা একটার পর একটা গোল আমাদের সামনে সেট করছি, ডেডলাইন দিচ্ছি, সেগুলোকে ক্রস করার জন্য চেষ্টা করছি এবং প্রত্যেকটা ডেডলাইনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সো এটাই হচ্ছে মানুষের ধর্ম, যে মানুষ চায় তার সামনে যেটা আছে সেটাকে অর্জন করার জন্য। এবং দুনিয়ার এই অর্জনের পিছনে সে এত বেশি সময় দেয় বা এত বেশি মগ্ন হয়ে থাকে যে তার আল্টিমেট সাকসেস কোথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাকসেসের যে মূল মন্ত্র আমাদেরকে বলে দিয়েছেন সেটার কথা সে বেমালুম ভুলে যাচ্ছে। এবং এখানে বলা হচ্ছে বা বরং যে আসল কথা কি হচ্ছে, আসল কথা হচ্ছে তুসিরুনা। তুসিরুনা মানে হচ্ছে, এটা এসেছে আসারা থেকে। আসারা শব্দের অর্থ হচ্ছে দুইটা জিনিসকে কম্পেয়ার করা, দুইটা জিনিসকে তুলনা করা, যে ডিসাইড করা দুইটা জিনিসের মধ্যে যে একটার চেয়ে আরেকটা বেশি ইম্পর্ট্যান্ট। সো ওইটাকে আমি বেশি প্রেফারেন্স দিচ্ছি, ওইটাকে আমি বেশি সময় দিচ্ছি বা ওইটার উপরে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। সো এভাবে দুইটা জিনিসকে কম্পেয়ার করে এর মধ্যে একটা জিনিসের উপরে ডিসিশন নিয়ে নেওয়া এবং সেটার উপরেই আমার সমস্ত এফোর্ট দেওয়া, এটাকে বলা হচ্ছে তুসিরুনা। এবং বলা হচ্ছে তুসিরুনাল হায়াতা দুনিয়া। সো এখানে আমরা দেখি যে বলা হচ্ছে বরং তোমরা, তুসিরুনা বলতে বলা হচ্ছে যে তোমরা এই কম্পেয়ার করে তোমরা দুনিয়াটাকেই তোমরা হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকেই তোমরা প্রায়োরিটি দিচ্ছ বা এটার পিছনেই তোমরা দৌড়াচ্ছ। সো এখানে আমরা দেখি যে এর আগের যে আয়াতগুলো ছিল সেখানে থার্ড পার্সনে বলা হয়েছে, আর এখানে এসে সেকেন্ড পার্সনে যে তোমরা, তুমি বলে বলা হচ্ছে এখানে। সো যখন আমরা কারোর সঙ্গে কথা বলি এবং তার সম্পর্কে থার্ড পার্সনে কোনো কিছু বলি, তখন
অনেকেই আছে এর মধ্যে থার্ড পারসনের কথা বললে আমি হয়তোবা এটা আমার জন্য নেব না। আমি মনে করব সেটা অন্যের জন্য এবং এটা আমাদের একটা স্বাভাবিক ধর্ম। কিন্তু যখন আমাকে ইন্ডিকেট করে বা একজনকে ইন্ডিকেট করে যে তুমি এটা করছো বলা হচ্ছে, তখন I can realize that হ্যাঁ, এটা আমার ব্যাপারে বলা হচ্ছে এবং ফোকাসটা আমার উপরেই দেওয়া হচ্ছে এবং তখন এই জিনিসটার উপরে আমি আরো গভীরভাবে চিন্তা করব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই যে মানুষ আম, এই দুনিয়ার জীবনটাকে প্রেফার করছে, এটাকে থার্ড পারসন হিসাবে ইন জেনারেল তিনি বলেন নাই, বরং বলছেন তু সিরুনা, যে তুমি প্রেফার করছো। এই তুমিটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইন্ডিকেট করে বলে দিচ্ছেন যে আমরা প্রত্যেকে এই রোগে আক্রান্ত, আমরা প্রত্যেকে হচ্ছে এই দুনিয়ারকেই হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এবং হায়াত দুনিয়া, হায়াত দুনিয়া শব্দটার অর্থ কি? দুনিয়া শব্দটা হচ্ছে আদনা থেকে এসেছে। আদনার ফেমিনিন ফর্ম হচ্ছে দুনিয়া, এবং এটার অর্থ, দুইটা অর্থ আছে। একটা হচ্ছে ক্লোজার, যেটা হচ্ছে নিকটতম। অর্থাৎ আমরা যদি দুনিয়া এবং আখিরাতের কথা চিন্তা করি, এই দুইটা হচ্ছে অপোজিট শব্দ। সো আখিরাত হচ্ছে আমাদের দৃষ্টিতে ফার ফার এওয়ে, যে আখিরাত কবে হবে বা আখিরাতে আমরা যাব সেটা আমাদের কাছে অনেক দূরের একটা বিষয় মনে হয়। সে তুলনায় আমাদের এই জীবনটাকে আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। সেটা এক অর্থে দুনিয়া, যেটা আমাদের নিকটতম জীবন। আরেকটা অর্থ হচ্ছে দুনিয়ার, সেটা হচ্ছে ইনফিরিয়র টু, যে এটা হচ্ছে নিম্নমানের। সো নিম্নমানের বলতে তাহলে এর চেয়ে উঁচু মানের কোনো জিনিস রয়েছে, তাহলে উঁচু মানের জিনিসটা কি? উঁচু মানের জিনিসটা হচ্ছে আখিরাত। সো দুনিয়াকে আমরা যতই ভালোবাসি না কেন, দুনিয়ার কে চাকচিক্যময় করার জন্য আমরা যতই চেষ্টা করি না কেন, অথবা দুনিয়াকে আমাদের যত প্রিয়ই মনে করি না কেন, এই দুনিয়া হচ্ছে আখিরাতের তুলনায় নিম্নমানের, আখিরাতের নিচু লেভেলে এটা রয়েছে। সো দুনিয়া বলতে আরবিক যে দুনিয়া শব্দটা আসলে ইউজ করা হয়, এটা এই টেম্পোরারি ওয়ার্ল্ডটাকে বোঝানোর জন্য ইউজ করা হয়, আমাদের এই ওয়ার্ল্ডলি লাইফকে বোঝানোর জন্য এটা ইউজ করা হয়ে থাকে। এবং এখানে যা কিছু রয়েছে এই দুনিয়াতে আমরা যা কিছু করি সেটাকেই এখানে বোঝানো হয়, এবং এটার অপোজিট শব্দ হচ্ছে আখিরা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে দুনিয়া বলে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে যদিও এটা তোমাদের খুব নিকটবর্তী, যে তোমরা যা কিছু এখানে চাও সাথে সাথে পেয়ে যাচ্ছ, কিন্তু এটা হচ্ছে আখিরাতের চেয়ে ইনফেরিয়র টু। সো মানুষ মাত্রই যে জিনিসটা চায় সেটা হচ্ছে এই দুনিয়ার জীবনটাকে সে ভালো করে পেতে চায় এবং মনে করে যে এই দুনিয়ার সফলতাই হচ্ছে তার সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটাকে সফলতা বলে আমাদেরকে শিখাচ্ছেন কোরআনের মধ্যে, সেটা হচ্ছে জান্নাত, এবং সেটা হচ্ছে আখিরাত থেকে আমাদের মুক্তি পাওয়া। সো জান্নাত এবং আখিরাত এই জিনিসগুলো যখন আমরা চিন্তা করি, সেটা আমাদের কল্পনারও বাইরে এবং এটা অনেক দূরের মনে হয়ে থাকে। আর সেই তুলনায় দুনিয়াতে আমরা যা কিছু নিয়ামত পাচ্ছি সেগুলোকে আমাদের খুব কাছের মনে হয়ে থাকে। সো জান্নাতের যে ঘরের কথা বলা হয়েছে বা জান্নাতে আমাদের জন্য যে নিয়ামতগুলোর কথা বলা হয়েছে, সেটা আমাদের কাছে অনেক দূরবর্তী মনে হয়। কিন্তু আখিরাতের তুলনায় এই দুনিয়াতে একটা ঘরের কথা যদি বলা হয়, সেটা যতই হারাম ট্রানজ্যাকশনের মাধ্যমে হোক না কেন, যতই অন্যায় পথে হোক না কেন, সেটাকে আমাদের কাছে খুব ক্লোজ মনে হয়। আমরা জান্নাতের অনেক পানীয়ের গল্প শুনি, সেখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস দেওয়া হবে, কিন্তু সেই ড্রিঙ্কস আমি কখন পাবো, পাবো কি না, সেই ব্যাপারে আমার মধ্যে একটা আনসার্টেনিটি রয়েছে। কিন্তু দুনিয়ার ড্রিঙ্কস দেখা যায় যে সেটা কোন পথে আসছে সেটা আমি চিন্তা করছি না, সেটা যত তাড়াতাড়ি পাওয়া যায় ততই আমি খুশি হয়ে যাচ্ছি। সো মানুষ কি করে, ইমিডিয়েট যে প্লেজার, ইমিডিয়েট যে আনন্দ, সে আনন্দটাকেই সে পেতে চায় এবং দূরের জিনিসটাকে সে দূরেই রেখে দেয় এবং সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করে না। আমরা বাংলায় বলে থাকি কি, নগদ যা পাও হাত পেতে নাও। সো আমরা এমনভাবে এই নগদের পিছনে ঘুরে গিয়েছি যে আখিরাত এত দূরবর্তী মনে হয় যে সেটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করব, তারপরে কি পাবো কি পাবো না, এত আনসার্টিনিটি, সেজন্য দেখা যায় সেটাকে আমরা ভুলে থাকার জন্য চেষ্টা করি, এবং সেই দুর্বলতার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে
মানুষ সাধারণত দুনিয়ার যে নেয়ামত বা দুনিয়ার যে আরাম সেগুলোকেই পেতে চায় আখিরাতে আরাম বা আখিরাতে নেয়ামতের তুলনায়। কারণ হচ্ছে এই দুনিয়ার যে নেয়ামত বা আরাম আমরা আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং রেডিলি অ্যাভাইলেবল এটা। আমি আম ভালো পথে হোক বা খারাপ পথে হোক একটু কষ্ট করলেই বা একটু চেষ্টা করলেই আমি পেয়ে যাচ্ছি। কিন্তু আখিরাতের যে সুখ বা নেয়ামতের কথা বলা হয়েছে সেটা আমাদের চোখে ইনভিজিবল, আমরা দেখতে পাই না। এবং চাইলেই আমরা এখন সেটা পেতে পারবো না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে বলেছেন হায়াতুদ দুনিয়াকে আমরা প্রেফার দিচ্ছি, এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে মানুষ হচ্ছে এই যে ভিজিবল জিনিসটা, যে জিনিসটা সে চোখের সামনে দেখতে পাচ্ছে সেটাকেই প্রেফার করছে যে অদৃশ্য জিনিসটার চেয়ে, এবং যেটা হচ্ছে মানুষের যে লস, যা ক্ষতি, সেই ক্ষতির মূল কারণ হয়ে যাচ্ছে। সো এই যে ক্ষতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেসেঞ্জার এবং তার কিতাবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে অবশ্যই আখিরাতে মুমিনদের জন্য রয়েছে নিয়ামত, মুমিনদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য নিয়ামত, এবং সেই নিয়ামতের বর্ণনা আমরা কোরআনে দেখতে পাই যে যে নিয়ামতের কথা আমরা চিন্তাও করতে পারি না এর কিছু স্যাম্পল শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছেন। এই স্যাম্পলের তুলনায় সেই জান্নাতের যে নিয়ামত সেটা হচ্ছে আনইমাজিনেবল, যে কোনো কেউ সেটা চিন্তা করতে পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সেই কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু তারপরও এই জিনিসগুলো আমাদের কাছে অসম্ভব মনে হয়, অথবা এটা তো দূরবর্তী মনে হয় যে সেটার জন্য কষ্ট করব, সেটার জন্য আমি পরিশ্রম করব, সেটার জন্য অপেক্ষা করব, সেটা নিজের কাছে আনওয়াইজ মনে হয়ে থাকে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার একটা বই, সেখানে যে বইটার নাম হচ্ছে 40 প্রিন্সিপালস অফ দ্য রিলিজিয়ন, যে দিনের 40টা মূলনীতির কথা তিনি বলেছেন। তার মৃত্যুর আগে এই বইটা তিনি লিখে গিয়েছেন, এবং তার সারা জীবনের যে চিন্তা বা শিক্ষা সেটা তিনি লিখেছেন। সেখানে তিনি উম, আহ, হার্টের যে পিউরিফিকেশন অথবা অন্তরের যে পরিশুদ্ধি, সেখানে 10টা প্রিন্সিপাল তিনি লিখেছেন, এবং সেখানে লাভ অফ দুনিয়া হচ্ছে 7 নম্বর প্রিন্সিপাল। অর্থাৎ এই দুনিয়ার লাভ আমাদেরকে, এই যে তাজাক্কার কথা বলা হয়েছে, নিজেকে পরিশুদ্ধ করার কথা বলা হয়েছে, সেই পরিশুদ্ধ হতে নিজেদেরকে বাধাগ্রস্ত করে। সো গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা এক্সাম্পল দিয়েছেন যে একটা নৌকায় করে কেউ যখন একটা আইল্যান্ডে বা একটা দ্বীপে যেয়ে উপস্থিত হলো, এবং তাদেরকে বলা হলো সেই দ্বীপে যাওয়ার আগে যে আমরা সেখানে বেশিক্ষণ থাকবো না এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আবার নৌকায় ফিরে আসবো। তখন কিছু লোক কি করলো, সেখানে গেল এবং ইনস্ট্রাকশন অনুযায়ী অল্প কিছুক্ষণ থেকে তারা আবার নৌকায় ফিরে আসলো, এবং তারা আগে আসলো সে কারণে নৌকায় এসে তারা নিজেরা কমফোর্টেবল হয়ে বসার জন্য অনেক সুযোগ পেল। আর কিছু লোক কি করলো, তারা সেই দ্বীপে গেল, সেখানে ঘুরতে লাগলো, দ্বীপের সৌন্দর্য দেখতে লাগলো, এবং যার ফলে কি হলো যে তারা আহ, শেষ পর্যায়ে এসে পৌঁছতে পারলো, এবং কেউ নৌকা পর্যন্ত এসে পৌঁছতেই পারলো না, এবং শেষ পর্যন্ত সেই দ্বীপে গেল এবং সেটা তাদের মৃত্যুর কারণ হয়ে গেল। তো এখানে এই এক্সাম্পলটাই আমরা যদি আমাদের এখনকার জীবনের সাথে চিন্তা করি, তাহলে দেখব যে আমরা যদি মনে করি যে আমরা যখন এয়ারপোর্টে যাচ্ছি, যে আমাদের টার্গেট কি এয়ারপোর্টে থেকে যাওয়া, না সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমরা এয়ারপোর্টে যাচ্ছি। সো এয়ারপোর্টে যাওয়ার পরে সেখানে যে ওয়েটিং এরিয়া আছে, অবশ্যই আমাদের সবাইকে সেখানে ওয়েট করতে হচ্ছে। সেই ওয়েটিং এরিয়াতে আমি জানি যে তারপরের ফ্লাইটে আমাকে যেতে হবে, সেই ওয়েটিং রুমে আমি ওয়েট করছি। এখন আমি যদি সেই ওয়েটিং রুমে বসে সেই ওয়েটিং রুমটাকেই সাজানো শুরু করি, সেটার মধ্যে বিভিন্ন ফার্নিচার কিনে রাখা শুরু করি এবং সেটাকে কমফোর্টেবল করার দিকে মনোযোগ দেই, তাহলে সেটা দেখে মানুষ আমাকে কি বলবে? মানুষ অবশ্যই আমাকে বলবে যে আই এম ইনসেইন, যে আমি আমার স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছি। কারণ একটু পরে এগুলো সমস্ত কিছু ফেলে আমাকে কি করতে হবে? পরের ফ্লাইটে উঠে যেতে হবে। সো আমাদের জীবনটাও হচ্ছে এরকম, যে খুবই ক্ষণস্থায়ী একটা জীবন। এই জীবনটাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার জন্য যে আমরা কতটুকু আল্লাহর পছন্দের দিক অনুযায়ী কাজ করি এবং কতটুকু তার নির্দেশের বাইরে কাজ করি, এবং সে অনুযায়ী তিনি আমাদেরকে পুরস্কার এবং শাস্তি দিবেন বলেই দিয়েছেন।
এত কিছু জানার পরও দেখা যায় আমরা কি করি, এই দুনিয়ার জীবনটাকে সাজানোর জন্যই আমরা ব্যস্ত হয়ে যাই। আমরা ভুলে যাই যে এটা হচ্ছে একটা শর্ট টাইমের জন্য স্টে করা, সেটা আমাদের কখনোই মনে থাকে না। সো শাকাই এবং হাসান বলেছেন যে আহ, এই দুনিয়ার প্রতি ভালোবাসাটাই হচ্ছে প্রত্যেক গুনাহের পিছনের কারণ। যে আমরা যে গুনাহগুলোই করি না কেন, সেটা হচ্ছে এই টেম্পোরারি দুনিয়াটাকে ভালোবাসার কারণে। আবার আদিমাতে অ্যান্ড হাসান বলেছেন যে দ্য ওয়ান হু লাভস দিস ওয়ার্ল্ড উইল অনলি গেট থ্রি থিংস আউট অফ ইট। যারা এই দুনিয়াকে ভালোবাসে তারা শুধুমাত্র তিনটা জিনিস পাবে। একটা হচ্ছে তাদের হচ্ছে সবসময়ই হচ্ছে তাদের মধ্যে কি থাকবে, যে তাদের মধ্যে আম, উম, আহ, দারিদ্রতা, কৃপণতা এগুলো থাকবে, যেটা কখনোই হচ্ছে তাদের শেষ হবে না। এবং সেকেন্ড যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সে শুধু সম্পদ খুঁজতেই থাকবে এবং সে সম্পদের সোর্স কি, কোন উৎস থেকে পাচ্ছে সেটা তার মাথায় থাকবে না। এবং থার্ড হচ্ছে সে হচ্ছে মিথ্যা ভরসা, মিথ্যা আশার উপরে থাকবে। কারণ এই দুনিয়াটা কি করে, ডিমান্ডের পর ডিমান্ড করতে থাকে। তারপরে এই দুনিয়ার পরে যা কিছু রয়েছে সেগুলো তখন এই দুনিয়ার পিছনে সে এত বেশি, দুনিয়ার ডিমান্ড বা চাহিদা ফুলফিল করার জন্য সে এত বেশি সময় দিচ্ছে যে আখিরাতে যে হেল্পার তাকে, জাহান্নাম তাকে কল করতে থাকে। এবং যখন সে সেখানে যাবে, যে মৃত্যু তাকে ওভারকাম করবে এবং সেখানে যে হেল্পার তাকে ডাকতে থাকবে। এবং যে হচ্ছে আখিরাতকে চায়, এই দুনিয়াকে ইগনোর করে আখিরাতের প্রতি মনোযোগ দেয়, তখন সে এই দুনিয়াতে যা কিছু রয়েছে সেগুলো সে পেতে থাকে। সো সুবহান আল্লাহ, যে যারা হচ্ছে আখিরাতমুখী কাজ করে তার মানে এই না যে তারা দুনিয়ার নিয়ামত থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে, বরং তাদের জন্য যা কিছু আল্লাহ সুবহান তাআলা অ্যালটেড করে রেখেছেন সেগুলো তারা অবশ্যই এই দুনিয়াতেও পাবে, আবার আখিরাতেও যে তাদের জন্য পুরস্কার রয়েছে। সো আল্লাহ সুবহান তাআলা এর আগে দুইটা পার্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যারা হচ্ছে অভাগা, যারা হচ্ছে দুর্ভাগা, তারা আসলে কে, এবং যারা আল্লাহকে ভয় করে তাদের কি রয়েছে। সো এই দুইটা জিনিস দেখানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এর কারণ হচ্ছে মানুষ কি করে, এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দেয়। এবং পরের আয়াতে তিনি বলেছেন যে এই আখিরাত বা হিয়ার আফটার হচ্ছে তার চেয়েও ব্যাটার। সো মানুষের এই যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যের মূল কারণ হচ্ছে মানুষের শর্ট সাইটেড প্রেফারেন্স, অল্প দৃষ্টি, যে সে দেখতেই পায় না যে এরপরে দূরবর্তীতে একটু কষ্ট করলেই পরে যে তার জন্য কি রয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার যে কোরআনে সতর্ক করে দিচ্ছেন, সেই সতর্ক বাণীকে সিরিয়াসলি না নেওয়ার কারণেই মানুষ দেখা যায় এই দুনিয়ার জীবনে ব্যস্ত হয়ে যাচ্ছে, দুনিয়ার যে আরাম আয়েশ সেটার উপরই বেশি ফোকাস করছে, এবং যে কারণে হচ্ছে তার মেইন ফোকাস যে আখিরাত হওয়ার কথাই সেটা সে ভুলে যাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষের এই সমস্যার মূল কারণটা এখানে চিহ্নিত করে দিয়েছেন।